তাহলে তোমার কাছে এসে কোনো লাভ হলো না কৌশিক। লোকসানও হলো না, গল্পটা আসলে ধোপে টিকলো না। থ্যাংক ইউ সো মাচ বর্দি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাকে বিশ্বাস করার জন্য। থ্যাংক ইউ বর্দি। ধুর পাগলি, তোমাকে বিশ্বাস করব না তোর কাকে বিশ্বাস করব? এ কি হাত কেটে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ। কি করে? ও উৎসবকে শাসন করছিলাম। করোনার শাসন? কেন? কাল থেকে উৎসবকে শাসন করার দায়িত্ব আমি নিলাম। তুমি ওকে আর শাসন করতে চাও না। অনেক রাত হয়ে গেছে, যাও গিয়ে শুয়ে পড়ো। আর অবশ্যই হাতে একটা মলম লাগিয়ে নিও। গুড নাইট। থ্যাংক ইউ বর্দি। কাকন, কি হয়েছে? তুমি আমার সঙ্গে থাকবে না? কাকন, কাকন, কে কে বলেছে? আমি তোমার সঙ্গেই তো থাকবো কাকন, 100 বার থাকবো, তোমার সঙ্গে আমি থাকবো। তুমি আমাকে ছেড়ে যাবে না? না মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না, কোনোদিন যাব না। দিদুন যে বলল, তোমার দিদুন ভুল বলেছে। তোমার মাম্মা তোমার সঙ্গেই থাকবে, তোমার বাবাও তোমার সঙ্গে থাকবে, আমরা সবাই একসাথে থাকবো। কাকুন রে, কাকুন তোর জন্যই তো সবকিছু রে কাকুন, তোর জন্যই তো এই বয়সে গিয়ে বিয়ে, বউ ভাত সবকিছু মেনে নিয়েছি। সব সানাইয়ের সুরটা শুনলেই তো মনে হয় সে নাই, সে নাই। একটা সানাইয়ের সুর বিয়ের সুর নির্ধারণ করে, হ্যাঁ? আর একটা বিয়ে কিন্তু জীবনকে নির্ধারণ করতে পারে না, কখনো না। তুই বুঝবি না মা, এসব তুই কিচ্ছু বুঝবি না মারে। তোকে তোর বাবাকে উপহার দেব বলি তো এই বিয়েটা করছি আমি। সবকিছু তোর জন্য কাকুন, সবকিছু তোর জন্য। আমার এই বিয়ে অনুষ্ঠান সবকিছু তোর জন্য, সব। উৎসবের প্রেমিকা ছিল আমার দিদি। মানুষ এত কদর্য, এতটা নীচ হতে পারে? আমার নিজের বোন, আমার নিজের বোন, নিজের ভগ্নিপতি, ওরা এতটা কুৎসিত। তোমার চোখে জল কেন? দেবীর চোখে জল মানায় নাকি? আমি দেবী নই স্বয়ংভূ,
আমি একটা মানবী, আমি অত্যন্ত সাধারণ একটা মেয়ে, একটা সাধারণ মেয়ে যে সংসার করতে চায়, যে স্বামী সংসার নিয়ে সুখে থাকতে চায়। আর আমার এই সুখের সংসারে গুণ ধরাচ্ছে আমার আমার নিজের ছোট বোন মেহেন্দি, সেই বোন যাকে আমি ছোটবেলা থেকে মায়ের মতো আগলে রেখেছিলাম, মায়ের মতো যে বোনকে আমি মানুষ করেছি নিজের হাতে। আমি নিজেই বা কতটুকু ছিলাম, নিজেও তো ছোট ছিলাম। সেই ছোট বয়স থেকে কিন্তু আমি এই বোনের সব দায়িত্ব নিয়েছিলাম। বোনকে স্কুলে দিয়ে আসা, ওর স্কুলের টিফিন তৈরি করে দেওয়া। জানো, আমাদের আমাদের মা ঘুমিয়ে থাকতো, শুয়েই থাকতো, আমাকে দিয়ে সব কাজ করাতো, সবটুকু করিয়ে নিত আমাকে দিয়ে। আমাকে দিয়ে ঘর মোছানো থেকে শুরু করে রান্না করানো থেকে শুরু করে সবকিছু সবকিছু আমি করতাম। আমি ওইটুকু ছোট বয়সে রান্না বান্না করতে শিখেছিলাম আমার ছোট বোনের জন্য। বাড়ির কেউ না আমাকে ভালো পর্যন্ত বাসতো না, আমার ঠাম্মি ছাড়া। একমাত্র আমার ঠাম্মি আমাকে ভালোবাসত। আমার এই বোন, এর জন্য আমি কি না করেছি। ওর জুতো পর্যন্ত বয়ে দিয়েছি, ওকে বিয়েতে সাজিয়ে দিয়েছি, ওর জন্য আমি সবটা করেছি। কত টর্চার করতো আমাকে। আমি মুখ বুঝে সব সহ্য করতাম, কোনোদিনও মুখ ফুটে কাউকে কিচ্ছু বলিনি। কাকে বলবো, কি বলবো? আমার বোন তো, আমার নিজের ছোট্ট বোন তো। সেই বোন আজকে ওর স্বামীকে নিয়ে, আমাকে নিয়ে এই কুৎসিত কথাগুলো বাড়ির সবার সামনে দাঁড়িয়ে বলছে। আমি পারছি না, আমি সহ্য করতে পারছি না, আমি পারছি না, আমি সহ্য করতে পারছি না। দেখো, জাহিদ সান্যালকে তো সহ্য করতে হবে। জাহিদ সান্যাল সহ্য করতে পারে, কিন্তু জগদ্ধাত্রী পারে না। জগদ্ধাত্রী তো সংসার করতে চায়। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? এরপর কি হবে আমি জানি। এরপর বাড়ির সবার সামনে একটা কুৎসার উঠবে। বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে ছোট চোখে দেখবে, ছোট চোখে দেখবে। আমি ছোট হয়ে যাবো সবার সামনে, আমি ছোট হয়ে যাবো সবার সামনে। আর ওই ছেলেটা ও সবার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে যাবে, আমার নামে মিথ্যে বলে যাবে। ও কেন বুঝতে পারছে না? ও নিজের ঘরে, নিজের সংসারে আগুন লাগাচ্ছে, ও নিজের ঘরটা জ্বালিয়ে দিচ্ছে। মেহেন্দি দিনের শেষে একটা মেয়ে, ওর মনে কিন্তু সন্দেহ আছে, খটকা আছে। এগুলো যখন ওর সামনে পাহাড় প্রমাণ হয়ে দাঁড়াবে না, স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, দূরত্ব তৈরি হবে, তাতে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন অসুখী হয়ে যাবে, ওদের মধ্যে দূরত্ব তৈরি হবে। উৎসব কেন বুঝতে পারছে না এগুলো? উৎসব বুঝতে পারছে না মেহেন্দি দিনের শেষে একটা মেয়ে। আমি চিনি মেহেন্দিকে। থাক, এসব কথা থাক, সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের বর্দি তো পাশে আছে, তাই না? বর্দি তো পাশে আছে, তুমি চিন্তা করো না। দেখো, সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু। বাট একটা কথা বলবো? বলো। বহুদিন পরে তোমাকে কাঁদতে দেখে না হ্যাপি লাগছে, হ্যাপি লাগছে। তুমি ইয়ার্কি মারছো আমার সাথে? ইয়ার্কি মারছি? ইয়ার্কি মারছো আমার সাথে? আরে না, আরে না, না, ইয়ার্কি মারছো আমার সাথে? আরে আমি না, কাঁদছি, তুমি ইয়ার্কি না, মারছো? না।
কাজে তুমি মজা করছো? হ্যাঁ, হ্যাঁ স্যার বলুন। সরি, এত রাতে তোমাদের দাম্পত্য জীবনে বিঘ্ন ঘটালাম। যতই হোক আমি আইবুড়ো তো। না স্যার বলুন না, অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। বলছি যে ওই একজন নার্সের মৃত্যু হয়েছে। নার্স? রহস্যজনক মৃত্যু। নাম মার্থা কোমস, ডাকনাম বেবি। সবাই বেবি বলেই তাকে চেনে, খুব পপুলার নার্স। তাই নাকি? হ্যাঁ, কেসটা আপাত দৃষ্টিতে যতটা সহজ মনে হচ্ছে, যতটা সাধারণ মনে হচ্ছে, কিন্তু আমার মন বলছে যে এর পেছনে একটা বড় ঘটনা আছে। দেখো, আমি চাই যে তুমি নিজে এই কেসটা ইনভেস্টিগেট করো। কিন্তু সব মানে সাধুদা, আসলে এখন বাড়িতে বড়দির বিয়ে, আমার বড় ননদের বিয়ে, আর জানেনই তো স্যার আমার বোনের এই অবস্থা। আমাকে যদি কটা দিন সময় দেন। আমি সময় দেব, কিন্তু উপরওয়ালা তো সময় দেবে না। তুমি দেখবে ঠিক তোমার সঙ্গে এই কেসটা ছুড়ে দেবে। কথায় বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। আচ্ছা, আমি রাখছি। সব কি, আজকে রাত্রিবেলা আমি একটু বেরোবো, আপনি চিরঞ্জিত আর নন্দিতাকে রেডি থাকতে বলবেন। কেন, কোথায় যাবে তুমি? কার্তিক স্টেটমেন্ট দেবে তো সব। হ্যাঁ তো দেবে, তার বেসিসে টিটু আর লিলিপুটকে অ্যারেস্ট করতে হবে। রাত্রিবেলায় তুমি কোথায় যাবে? আমি জানি স্যার টিটু আর লিলিপুট ঠিক কোথায় আত্মগোপন করে আছে। ওরা কোথায় গা ঢাকা দিয়ে আছে সেটা আমি জানি। আর ইউ শিওর? ইয়েস স্যার, খবর এসে গেছে। আমার বোনের কিডন্যাপারদের আমি তুলবই। পৃথিবীর আর কোনো মেয়ে যাতে কোনোদিনও কিডন্যাপ না হয়, ওদের দুজনকে আমি এমন পানিশমেন্ট দেব না, পৃথিবীর সমস্ত কিডন্যাপাররা ভাববে, জ্যাস চ্যানেলের নামটা শুনে ওরা শিউরে উঠবে। আমি শিওর। রাখলাম স্যার। ওকে, গুড নাইট। গুড নাইট স্যার। তুমি সত্যি সত্যি বেরোবে নাকি? হ্যাঁ। তাহলে আমি তোমার সাথে যাব। কিন্তু আমাদেরকে ডিনার করে বেরোতে হবে। কেন? ডিনার করে ঘরের দরজা বন্ধ করে তুমি আর আমি প্রেম করার নাম করে পেছনের জানলা দিয়ে কাকুন, বিয়ের পর তুমি একা শোবে, বাবা মা একসাথেই শোবে, এটাই নিয়ম। কাকুন, কি হয়েছে কাকুন? কি হয়েছে মা? কি হয়েছে তোমার? বলো কি হয়েছে? কিরকম গামছা, দেখো
কি হয়েছে কাকন? কি হয়েছে? তুমি 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 কোনো স্বপ্ন দেখেছো? তুমি কোনো স্বপ্ন দেখেছো কাকন? আমি তোমাকে ছেড়ে চলে যাব না কাকন, কখনো না, কখনো না। আমি তোকে ছেড়ে কোথায় যাব কাকন? কোথায় যাব? আমি তোমাকে খুঁজে পাচ্ছি না। ভগবান, এদিকে এসো, এদিকে এসো, শো আমার কাছে। কাকন, কাকন, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোনোদিন যাব না কাকন, কোথাও যাব না। কেন যাব? তুই তো আমার সব কাকন, তুই তো আমার সব। প্রত্যেকটা মেয়ের জীবনে একটা বাবার প্রয়োজন আছে কাকন। সেই জন্যই তো এত আয়োজন। কোথায় যাবো আমি তোকে ছেড়ে? তুই তো আমার পৃথিবী রে মা, তুই তো আমার সব। তোকে ছেড়ে আমি কোথায় যাব? কোথাও যাব না, কোনোদিন কোথাও যাব না রে। কাকিমণি, কাকিমণি, তুমি এটা ঠিক করোনি একদম। একটা শিশু মনে এই চিন্তা ঢুকে তুমি একদম ঠিক করোনি কাকিমণি। খুব অন্যায় করেছ, খুব অন্যায় করেছ কাকন। কাকন, আমি তোমার কাছেই থাকবো। মাম্মা তোমাকে ছেড়ে কোথাও যাবে না, কখনো না, কখনো না। তুই কিন্তু খেয়ে যা সাদি, খিচুড়ি হয়েছে, ঢালাও খিচুড়ির আয়োজন হচ্ছে। ঠাকুরের পায়ে স্পর্শ করে ভোগ নিবেদন হয়েছে, সেই ভোগ কিন্তু তুই খেয়ে যাবি। আর তোর ওই যে দুটি ছেলে এসেছে না, তুই বললি তোর ভাইয়ের মতো, ওদেরও বলিস খেয়ে যেতে। ওদের তো খুব ভক্তি, খাওয়া দাওয়ার দিকে মনই নেই। দেখো না কেমন তালে তাল মিলিয়ে সংকীর্তন করছে, ভগবানের নাম করছে। ওরা কারা? আগে তো কখনো দেখিনি। মানে ওরা কেমন ভাই হলো? না ভাই মানে ওই আর কি, রক্তের সম্পর্ক নেই, কিন্তু থাক না। এ আদি, চল খেতে চল। আচ্ছা কার্তিক কোথায় গো? কার্তিক? কার্তিককে তো অনেকক্ষণ দেখছি না। কার্তিক ভাইকে তো আমি সেই সন্ধ্যেবেলা দেখেছি, তারপর তো দেখিনি। ওহো, কার্তিক আবার কোথায় গেল? সরে এসো, সরে এসো। দেখতে পাচ্ছ না আমাকে নিয়ে আলোচনা হচ্ছে? কিন্তু আমাকে কেউ দেখে ফেললে কি হবে? তোমাকে যাতে না দেখতে পাই সেটারই তো ব্যবস্থা হচ্ছে নাকি? আর তোমার দিদি জ্যাসান না, সে তো সব জানতে পেরে গেছে। ও তো আসছে এক্ষুনি, বলো। আর না আসলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। ওদিকে চলো, ওদিকে চলো, ওদিকে চলো, চলো 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 চলো।
কিছু কার্তিক কার্তিক আর ওই মেয়েটা। কি বলছিস কি? হ্যাঁ কার্তিক আর ওই আরাধনা। সেখানে কোথায়? বাদিকে বাদিকে। কই দেখতে পাচ্ছি না তো। আরে আমার বাদিকে দেখ। কিন্তু ওরা এখানে কি করছে? কি হয়েছে? এটা কাদের বাড়ি? কাদের বাড়ি মানে? বললাম তো আমার মামার বাড়ি। আরে মামার বাড়ি তো বুঝলাম, কিন্তু ওই ছেলেটা এখানে কি করছে? কি কোন ছেলেটা? কার কথা বলছো তুমি? হ্যাঁ কার্তিক। কার্তিককে তোমরা চেনো নাকি? হ্যাঁ কেন চিনবো না? মানে মানেটা কি?